نبيا على سائر الأنبياء وجعل في أمته محدثين خلفاء ومجتهدين علماء وفقهاء ومتعبدين أولياء وأصفياء له الأسماء الحسنى والصفات العليا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا ولتجدن أقربهم مودة للذين آمنوا الذين نصارى ذلك بأن منهم قسيسين ورهبانا وأنهم إلينا لا يرجعون. وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل ومن يأبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى، أو كما قال عليه الصلاة والسلام. সকলেই দরুদ শরীফ পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মহান দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে শাওয়াল মাসের 12 তারিখে আল্লাহ তাআলার কাছে পৃথিবীতে সবচেয়ে সম্মানিত স্থান, পবিত্রতম জায়গা, আল্লাহ তাআলার প্রিয়তম ঘর মসজিদে আসার বসার, জুমআর পূর্বক্ষণে সংক্ষিপ্ত সময়ে দ্বীনি আলোচনা শোনার এবং বলার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি। কালিমাতুশ শুকুর, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য জাতি পৃথিবীতে প্রেরণ করেছেন, অসংখ্য সম্প্রদায় আল্লাহ তাআলা, অসংখ্য উম্মাহকে আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেছেন। তো আল্লাহ তাআলা যত জাতি, যত সম্প্রদায়, যত উম্মাহকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, তন্মধ্যে অন্যতম এবং ব্যাপকভাবে সারা বিশ্বে পরিচিত যে জাতি, সেই জাতির নাম হচ্ছে ইহুদি জাতি। যে জাতির নাম হচ্ছে বনি ইসরাঈল, কুরআনুল কারীম এবং আহাদিসের পরিভাষায়। তাফসীরে মাওয়ারিদের প্রথম খণ্ডের 131তম পৃষ্ঠায় তাদের পরিচয় উল্লেখ করা হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের 2 পুত্র ছিল। এক পুত্রের নাম হচ্ছে ইসমাঈল আলাইহিস সালাম, আর এক পুত্রের নাম হচ্ছে ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের সন্তান হচ্ছেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান, 10 সন্তান এক মাতৃগর্ভে আর 2 সন্তান আরেক মাতৃগর্ভে, যেটা আমরা সকলেই জানি।
যে দুই সন্তানের একজনের নাম হচ্ছে বেনয়ামিন আর একজনের নাম হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম। তো সেই 10 সন্তানের মধ্যে বড় ভাই যিনি ছিলেন তার নাম হচ্ছে ইয়াহুদ, তার নাম হচ্ছে ইয়াহুদা, জাল দিয়ে। তো আরবরা এই জালকে পরিবর্তন করে সেটাকে দাল বানিয়ে ফেলেছে। তাফসিরে মাওয়ারিদের প্রথম খণ্ডের 131 নং পৃষ্ঠায় উল্লেখ রয়েছে, নুসিবু ইলা ইয়াহুদা আকবার ওয়ালাদিন ওয়ালাদ ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালামের বড় সন্তান ইয়াহুদার দিকে ইহুদিদেরকে নিসবত করা হয়, ইহুদিদের বংশকে বোঝানো হয়ে থাকে। ফাকালাবাতিল আরাবু যালা দালান, আর আরবরা এই জালকে দাল দ্বারা পরিবর্তন করেছে। ফলশ্রুতিতে ইয়াহুদা হয়ে গিয়েছে ইয়াহুদা। অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালামের 10 সন্তানের বড় সন্তানের নাম ছিল ইয়াহুদা, আরবরা তার নাম রেখেছে ইয়াহুদা। সেখান থেকে ইয়াহুদির সৃষ্টি। এবং এই 12 সন্তানের প্রত্যেক সন্তানের নামেই পৃথক পৃথক দল ছিল, যে 12টি দল মুসা আলাইহিস সালামের সময়ও ছিল। এই 12 জন সন্তানের প্রত্যেক দলকেই বনী ইসরাইলের অন্তর্ভুক্ত বলা হতো, কারণ ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম ছিল ইসরাঈল। তো বনী ইসরাঈল শব্দের অর্থ হচ্ছে ইবনুন বহুবচন বানু, ইবনুন এর বহুবচন হচ্ছে বানুন। তো সেখান থেকে বানু ইসরাঈল, আমরা বলি বনী ইসরাঈল, অর্থাৎ ইসরায়েলের সন্তানগণ, ইসরায়েলের বংশধরগণ। আর ইসরায়েল হচ্ছেন ইয়াকুব আলাইহিস সালাম। তো বনী ইয়াকুব যে কথা, বনী ইসরাঈল সেই কথা। ওই 12 সন্তানের যত বংশধর ছিল সকলকেই বনী ইসরাঈল বলা হয়ে থাকে। তাদের মধ্যে একটা দল হচ্ছে ইহুদি, তাদের মধ্যে একটি দল হচ্ছে ইহুদি। ইয়াহুদা থেকে ইহুদির সৃষ্টি, এবং তারা ছিল এই 12 দলের মধ্যে সবচেয়ে বৃহৎ দল। তো তার নাম ছিল ইয়াহুদা, আরবরা পরিবর্তন করে দাল দিয়ে সেখানে ইয়াহুদা করা হয়েছে, এবং তার নাম থেকেই বনী ইয়াহুদ বা ইহুদিদের সৃষ্টি এবং ইহুদিদের সম্প্রদায় বা তাদের জাতি শুরু হয়েছিল। তো বনী ইসরাইলকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছিলেন। বনী ইসরাইলকে আল্লাহ তাআলা বিশ্বের অন্যান্য জাতির মধ্যে মর্যাদাবান জাতি হিসেবে তাদেরকে পরিগণিত করেছিলেন, এবং তাদেরকে আল্লাহ তাআলা যে সকল নিয়ামত দান করেছেন, পৃথিবীর ইতিহাসে আল্লাহ তাআলা অন্য কোনো জাতিকে এই সকল নিয়ামত দান করেননি। বনী ইসরাইলের ব্যাপারে আল্লাহ তাআলা কুরআন কারীমের সূরা বাকারায় বিস্তারিত আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন এক সূরা বাকারার 47তম আয়াতে, ইয়া বনী ইসরাঈল, হে বনী ইসরাঈল, উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, আমি যে তোমাদেরকে নিয়ামত দান করেছি সেই সকল নিয়ামতকে তোমরা স্মরণ করো। তোমাদের উপরে যে নিয়ামত দিয়েছি সেই নিয়ামতগুলোকে তোমরা স্মরণ করো। ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, এবং জগৎবাসীর উপরে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি। তো আল্লাহ তাআলা নিজেই বলছেন, তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি সেই নিয়ামতের কথা তোমরা স্মরণ করো, এবং বিশ্ব জগতের উপরে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি। আল্লাহ তাআলা তাদের মাঝে অসংখ্য নবী প্রেরণ করেছেন। সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে তাদের মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য নবী প্রেরণ করেছেন। কেউ কেউ বলেন 70,000 নবী ছিল বনী ইসরাইলের মধ্যে। তাহলে অধিকাংশ নবী তাদের মধ্যে এসেছিল, অধিকাংশ কিতাব তাদের মধ্যে এসেছিল, এবং নবীদের অসংখ্য মুআজিজা তারা স্বচক্ষে অবলোকন করেছিল। নবীদের যে অলৌকিক বিষয়াবলী ছিল সেগুলি ইহুদিদের সামনে পরিলক্ষিত হয়েছিল। তো এত কিছু দেখার পরেও আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের নাজ নিয়ামত পর্যন্ত দুনিয়াতে দান করেছেন। আল্লাহ তাআলা তাদেরকে মান্না সালওয়া ভক্ষণ করিয়েছেন। আল্লাহ তাআলা নিজ কুদরত দ্বারা তাদেরকে ছায়া দান করেছিলেন। তো আল্লাহ তাআলা তাদেরকে কোন নিয়ামত দান করেননি? এমন সকল নিয়ামত আল্লাহ তাআলা তাদেরকে দান করেছেন, বিশ্বের কোন জাতিকে আল্লাহ তাআলা ওই সকল অলৌকিক নিয়ামত দান করেননি। কিন্তু তারা এর নাশকরি করেছিল,
তারা পদে পদে অবাধ্যতা করেছিল, তারা নবীদেরকে কষ্ট দিয়েছিল, তারা নবীদেরকে হত্যা করেছিল, তারা সীমালঙ্ঘন করেছিল, তারা স্বেচ্ছাচারিতায় লিপ্ত হয়েছিল, তারা নবীদের সাথে আল্লাহ তাআলার সাথে বেয়াদবি করেছিল, উদ্ভট কথাবার্তা বলেছিল, অধ্যত্ত অহংকার প্রদর্শন করেছিল। যুগে 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 তাদের সেই ইতিহাস সকলের সামনে সুস্পষ্ট হয়ে আছে। মুসা আলাইহিস সালামের সাথে ইহুদিদের, মুসা আলাইহিস সালামের সাথে বনী ইসরাইলের পদে পদে তাদের যে আচরণ, কুরআন কারীমে বিভিন্ন আয়াতে সে বিষয়গুলো আল্লাহ তাআলা তুলে ধরেছেন। জায়গায় জায়গায় কথায় কথায় পদে পদে মুসা আলাইহিস সালামের সাথে তার বিশ্বাসঘাতকতা, অধ্যত্ততা, অহংকার প্রদর্শন করা। আল্লাহ তাআলা পুরো কুরআন কারীমে সবচেয়ে বেশি আলোচনা করেছেন যে নবী, সেই নবীর নাম হচ্ছে মুসা আলাইহিস সালাম। এর একমাত্র কারণ হচ্ছে বনী ইসরাইল। বনী ইসরাইলের এই এত শত বিষয় উল্লেখ করতে গিয়েই আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের বিষয়টিকে বারবার নিয়ে এসেছেন। সে কারণে কুরআন কারীমে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে হযরত মুসা আলাইহিস সালাম সম্পর্কে। সূরা বাকারার 61তম আয়াতে আল্লাহ তাআলা তাদের বিষয়ে ঘোষণা করেছেন, ওয়াদরিবাত আলাইহিমুয যিল্লাতু ওয়াল মাসকানা ওয়া বাউ বিগযবিন মিনাল্লাহ। আল্লাহ তাআলা তাদের উপর শেষ পর্যন্ত যিল্লত, অপমান, অপদস্থতা তাদেরকে দান করেন এবং তারা আল্লাহ তাআলার রাগ, গোসা আর আল্লাহ তাআলার গজব নিয়ে তারা ফিরে এসেছিল। এটা কেন হয়েছিল? যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ। তারা আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকার করত। ওয়ায়াকতুলুনা আন-নাবিয়্যিনা বিগাইরিল হক, এবং অন্যায়ভাবে তারা নবীদেরকে হত্যা করত। যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। আর এগুলো এই কারণেই আল্লাহ তাআলা তাদের সাথে এই জিল্লতি আর অপমানকর আল্লাহ তাআলা অবস্থা তাদের মধ্যে সৃষ্টি করে দিয়েছেন, যেহেতু তারা অবাধ্যতায় লিপ্ত হয়েছিল এবং তারা স্বেচ্ছাচারিতায় লিপ্ত হয়েছিল, তারা সীমা লঙ্ঘন করেছিল। তো আল্লাহ তাআলা তাদেরকে এত শ্রেষ্ঠ জাতি, সম্মানিত জাতি করার পরেও তারা সেই নিয়ামতকে অনুভব করতে পারলো না, বরং আল্লাহ তাআলার সাথে কুফরি করলো, অস্বীকৃতি জানালো, নাশকরি করলো, নবীদের সাথে অবাধ্যতা করলো, নবীদের সাথে মন্দ আচরণ করলো, শেষ পর্যন্ত নবীদেরকে হত্যা পর্যন্ত করলো। সে কারণে আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামত পর্যন্ত অপদস্থতার শৃঙ্খলে আবদ্ধ করে দিলেন। তারা যেখানেই থাকবে অপদস্থতার সাথে থাকবে। তারা কখনোই স্বয়ং সম্পূর্ণ আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন না। যদি ইতিহাস দেখেন তাহলে আপনারা দেখবেন, আপনারা সকলেই জানেন, তারা পৃথিবীতে কোথাও স্থায়ীভাবে ছিল না। বর্তমান যে ইসরায়েল রাষ্ট্র সৃষ্টি হয়েছে 1967 সালের পর থেকে নিয়ে তারা সেটাকে ঘোষণা দিয়েছে। এর পূর্বে বিশ্বের বিভিন্ন দেশ থেকে তারা বিতাড়িত হয়েছিল, বিশ্বের বিভিন্ন রাষ্ট্র থেকে তাদেরকে বিতরণ করা হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে তাদেরকে বিতাড়িত করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বিতরণ করতে চাননি, তিনি তাদের সাথে সমঝোতা করতে চেয়েছিলেন, বারবার তাদের সাথে সমঝোতা করতে চেয়েছিলেন, কিন্তু ইহুদিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার হত্যা চেষ্টা করে, মুসলমানকে হত্যা করে, বারবার তারা অপকর্ম করতে থাকে। শেষ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধ্য হয়ে মদিনা থেকে তাদেরকে বিতাড়িত করে দেন এবং ঘোষণা করেন, আখরিজুল ইয়াহুদা মিন জাজিরাতিল আরব, আরব উপদ্বীপ থেকে তোমরা ইহুদিদেরকে বের করে দাও। তো এই হুকুম পালন করেছিলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে সকল ইহুদি কিছু বাকি ছিল মদিনার মধ্যে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় আসার পরে মদিনার থেকে সকল ইহুদিদেরকে তিনি বের করে দিলেন। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, জাজিরাতুল আরব, আরব উপদ্বীপ থেকে সকল ইহুদিদেরকে তোমরা বের করে দাও, সে কারণে ইহুদিদেরকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত তারা অন্যের সাহায্য নিয়ে চলবে, কখনো তারা নিজের পায়ে দাঁড়াতে পারবে না, তারা একক শক্তি কখনো অর্জন করতে পারবে না, অন্যের শক্তির বলে বলীয়ান হয়ে তারা কিয়ামত পর্যন্ত চলবে। আল্লাহ তাআলা তাদের স্কন্ধে সেই অপমান, সেই অপদস্থতা আল্লাহ তাআলা ঝুলিয়ে দিয়েছেন। আজকে দেখুন, তারা সবসময় অন্যের সাহায্য নিয়ে চলছে। যদি সাহায্য বন্ধ করে দেয় তখনই তারা নিজেদের কার্যক্রম বন্ধ করার জন্য বাধ্য হয়।
তো এটা তাদের যুগে যুগে এই পরিস্থিতি তাদের সৃষ্টি হয়ে আসছে। যুগে যুগে তাদের অবাধ্যতা, সীমালঙ্ঘন কুরআনুল কারীমের পাতায় পাতায়, হাদিসের পাতায় পাতায় এগুলো উল্লেখ রয়েছে। তাদের মধ্যে কিছু বিষয় উলামায়ে কেরাম উল্লেখ করেছেন তাদের পূর্বপুরুষরা কি করেছিল। এই ইহুদি বনী ইসরাঈলের পূর্বপুরুষরা মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নিজের সান্নিধ্যে ডেকেছিলেন এবং 40 দিন সেখানে অবস্থান করতে বলেছিলেন। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবুয়তি দান করলেন, কিতাব দান করলেন। মূসা আলাইহিস সালাম যাবার সময় তার ভাই হারুন আলাইহিস সালামকে বলে গিয়েছেন, তুমি আমার কওমের প্রতি লক্ষ্য রেখো, তারা যেন বিপদগামী না হয়। কিন্তু মূসা আলাইহিস সালাম এসে দেখলেন তারা বাছুর পূজায় লিপ্ত হয়ে গিয়েছে। যে বনী ইসরাঈল মূসা আলাইহিস সালামের মুজিজা প্রত্যক্ষ করেছিল, মান্না সালওয়া তাদেরকে আল্লাহ তাআলা ভক্ষণ করিয়েছেন। ওয়াযাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ তাআলা বলেন, তোমাদের উপরে আমি মেঘ দিয়ে ছায়া দান করেছি, তোমাদেরকে জান্নাতি খাদ্য মান্না সালওয়া দান করেছি, তোমরা এই উত্তম খাদ্য ভক্ষণ করো। তো এগুলো পাবার পরেও মূসা আলাইহিস সালামের মাত্র কয়েকদিন অনুপস্থিতির কারণে তারা গোবৎসের পূজা শুরু করে দিল। তো মূসা আলাইহিস সালাম আসার পরে আশ্চর্য হয়ে গেলেন। ওয়াই ওয়া'আদনা মূসা 40 লাইলাতান সুম্মা ইত্তাখাযতুমুল ইজলা মিন বা'দিহি ওয়া আনতুম যালিমুন। আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো যখন মূসা আলাইহিস সালামকে আমি 40 রাত্রির ওয়াদা দিয়েছিলাম, অতঃপর তোমরা গোবৎসকে, বাছুরকে তোমরা গ্রহণ করলে মাবুদ হিসেবে, আর তোমরা এর মাধ্যমে জুলুম করে ফেললে, নিজেদের উপরে জুলুম করলে, আল্লাহ তাআলার উপরে তোমরা জুলুম করে ফেললে। তোমরা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে বাছুরকে মাবুদ বানালে, তার পূজা শুরু করে দিলে। এরপরে তাওরাত গ্রহণে তারা অস্বীকার করেছিল, তাওরাত গ্রহণ করতে তারা অস্বীকার করেছিল। মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম তাদের জন্য দোয়া করলেন যে আল্লাহ আপনি তাদেরকে ক্ষমা করে দিন। তারা বুঝতে পারেনি, তারা অস্বীকার করেছে, তারা বাছুরকে পূজা করেছে, তাদেরকে ক্ষমা করে দিন। আল্লাহ তাআলা বললেন তাদেরকে তওবা করতে বলো। এরপরে তারা তওবা করলো, আল্লাহ তাআলা তাদের তওবাকে কবুল করলেন। সুম্মা আফাউনা আনকুম মিন বাদি যালিকা লাআল্লাকুম তাশকুরুন। অতঃপর আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম, তোমাদের অপরাধ করার পরেও তোমাদেরকে মাফ করে দিলাম, যাতে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারো। এরপরে মূসা আলাইহিস সালাম তাদের সামনে তাওরাত কিতাবকে পেশ করলেন যে আল্লাহ তাআলা আমাকে কিতাব দিয়েছেন, এই কিতাব আমার উপর নাজিল হয়েছে, তোমরা এই কিতাবের বাণীগুলোকে গ্রহণ করো। তারা দেখে বসল। তারা বলল যে আল্লাহ তাআলাকে যতক্ষণ আমরা না দেখব ততক্ষণ পর্যন্ত তোমার কথা আমরা বিশ্বাস করব না। তো প্রথম তো একটা অপরাধ করেছে, সেটার জন্য ক্ষমা প্রার্থনা করা হয়েছে। নবীর ভাষায় ক্ষমা প্রার্থনা করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিলেন। দ্বিতীয় তারা অপরাধ করে বসলো যে যতক্ষণ আমরা আল্লাহ তাআলাকে না দেখব ততক্ষণ পর্যন্ত তোমার কিতাবকে আমরা বিশ্বাস করব না। ওয়া ইয কুলতুম ইয়া মূসা লান নু'মিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহরাতান ফাআখরাতকুমুস সা'iকাতু ওয়া আনতুম তানজুরুন। সূরা বাকারার 55তম আয়াতে আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো ওই সময়ের বক্তব্য যখন তোমরা বলছিলে যে হে মূসা লান নু'মিনা লাকা, কিছুতেই আমরা তোমাকে বিশ্বাস করব না, তোমার কিতাবকে কিছুতেই গ্রহণ করব না, হাত্তা নারাল্লাহ জাহরাতান, যতক্ষণ না প্রকাশ্যে আমরা স্বচক্ষে আল্লাহ তাআলাকে দেখতে পাবো। তো এই কথা বলার অপরাধে আল্লাহ তাআলা কি করলেন, ফাআখাযাতহুমুস সা'iকাতু, বজ্র নিনাদ তাদের সামনে চলে আসলো, তাদেরকে পাকড়াও করে ফেললো, বজ্রপাত তাদেরকে পাকড়াও করলো। ওয়া আনতুম তানজুরুন, আর তোমরা থ হয়ে তাকিয়ে থাকলে, তোমরা শুধু তাকিয়ে থাকলে। মান্না সালওয়া খেতেও তারা অস্বীকার করেছিল, যে নিয়ামত আল্লাহ তাআলা জান্নাত থেকে তাদেরকে প্রেরণ করেছিলেন। মান্না সালওয়া এক প্রকার পাখির গোশত, আর হচ্ছে শিশিরের ন্যায়, শীতকালে পাতার উপরে শিশির যে শিশিরের ন্যায় পড়ে, এটা এক ধরনের খাদ্য। এই খাদ্য আল্লাহ তাআলা জান্নাত থেকে তাদেরকে দান করেছিলেন। কিন্তু এটার মধ্যেও তারা তাদের বক্তব্য কি বলেছিল, তারা বলেছিল ইয কুলতুম ইয়া মূসা লান নাসবিরু আলা তুআমিন ওয়াহিদিন ফাদউ লানা রাব্বাকা ইখরিজ লানা মিম্মা তুনবিতুল আরদু মিন বাকলিহা ওয়া কিসাইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসলিহা। তারা বলল, হে মূসা, আমরা এই এক খাদ্যের উপরে ধৈর্য ধারণ করতে পারছি না,
এই এক ধরনের খাদ্য খাচ্ছি, এটা আমাদের কাছে ভালো লাগছে না। অথচ জান্নাতি খাদ্য তো দুনিয়ার খাদ্যের মতো নয়, যে খাদ্যের স্বাদ পরিবর্তিত হতে থাকে। সেটা আল্লাহ তাআলা ব্যবস্থা গ্রহণ করেই তাদের কাছে পাঠিয়েছেন, যাতে এই খাদ্যের উপরে কেউ বিরক্ত না হন। এটা জান্নাতি খাদ্য, এটা দুনিয়ার খাদ্য নয়। কিন্তু তারা বেঁকে বসলো, কি বললো? ফাদউ লানা রাব্বাকা, আপনি আপনার রবের কাছে আমাদের জন্য দোয়া করুন। ইউখরিজ লানা, তিনি যেন আমাদের জন্য বের করেন। কি বের করেন? মিম্মা তুমবিতুল আরদ, জমিন যা উৎপন্ন করে থাকে, মিন বাকলিহা, বিভিন্ন শস্য শস্যাদি, ওয়া কিসাইহা, কাপড়, ও ফুমিহা, রসুন, ও আদাসিহা, ডাল, ওয়া বাসলিহা, পেঁয়াজ, ডাল, কাপড়, এই জাতীয় যত খাদ্য রয়েছে জমিন উৎপন্ন করে, এগুলো আমাদের জন্য ব্যবস্থা করে দিন, আমরা এই এক খাদ্যের উপরে থাকতে পারি না। ক্বালা আতাস্তাবদিলুনা আল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র। মূসা আলাইহিস সালাম বললেন, হায় বোকারা, যে আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাতি খাদ্য প্রেরণ করেছে, এই বরকতময় কল্যাণময় খাদ্যের পরিবর্তে তোমরা কি অকল্যাণময় আর নিম্নতম খাদ্য চাচ্ছ? এরপরে শনিবারে মাছ শিকার। দাউদ আলাইহিস সালামের সময়, দাউদ আলাইহিস সালাম ছিলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে সুললিত কণ্ঠের অধিকারী। দাউদ আলাইহিস সালামের উপরে আল্লাহ তাআলা জাবুর কিতাব নাজিল করেছিলেন। তিনি অত্যন্ত সুন্দর সুললিত কণ্ঠে দাউদ কিতাব তিলাওয়াত করতেন। তো শনিবার দিন ছিল দাউদ আলাইহিস সালামের উম্মাহ বনী ইসরাঈলের উপরে ইবাদতের দিন, আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছিলেন। এবং এই দিন মাছ শিকার করা নিষিদ্ধ ছিল। দাউদ আলাইহিস সালামের শরীয়তে শনিবার দিন মাছ শিকার করা নিষিদ্ধ ছিল। তারা মাছ শিকারের মাধ্যমে জীবিকা নির্বাহ করত। তো দাউদ আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ তাআলা তোমাদেরকে শনিবার দিন মাছ শিকার করতে নিষেধ করে দিয়েছেন, কারণ শনিবার দিন মাছগুলো সমুদ্রের কিনারে চলে আসে। তো যখন কিনারে চলে আসে, এগুলো ধরাটা একেবারে সহজ হয়ে যায়। শনিবার দিন দাউদ আলাইহিস সালাম জাবুর কিতাব তিলাওয়াত করতেন, এবং সেই তিলাওয়াত শোনার জন্য তার উম্মতরা একত্রিত হতো, বনী ইসরাঈলরা একত্রিত হতো, মাছ কিনারে চলে আসতো। তো প্রথম যখন তাদেরকে বারবার নিষেধ করা হয়েছিল, তারা শনিবার দিন মাছ শিকার করেনি। কিছুদিন পরে তারা কৌশল করলো, শনিবার দিন মাছ আটকে রাখতো, রবিবার দিন সেই মাছ শিকার করত। শনিবার দিন শিকার করতো না, কিন্তু শনিবার দিন আটকে রাখতো। কিন্তু এরপরে আস্তে আস্তে এক সময় শনিবার দিন আবার শিকার করা শুরু করে দিল। তো আল্লাহ তাআলা তাদের ব্যাপারে কি হুকুম নাযিল করলেন, যখন শেষ পর্যন্ত তারা কথা শুনলো না, ফালাম্মা আতাও আম্মা নুহু আনহু, তাদেরকে যে ব্যাপারে নিষেধ করা হয়েছিল তারা শেষ পর্যন্ত অবাধ্যতা করেই গেল। দাউদ আলাইহিস সালামের বক্তব্য তারা মানলো না। কুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন, তোমরা অভিশপ্ত বানরে পরিণত হয়ে যাও। আল্লাহ তাআলা তাদেরকে বানরে পরিণত করে দিয়েছিলেন। তো যুগে যুগে এই শেষ করা যাবে না তারা যে কি ধরনের অবাধ্যতা করেছিল, কয়েক জুমার প্রয়োজন হবে এই আলোচনা করতে গেলে। মূসা আলাইহিস সালামের উপর লজ্জাজনক অপবাদ দিয়েছিল এই বনী ইসরাঈল। মূসা আলাইহিস সালামের শারীরিক খুঁত তারা ধরেছিল, লজ্জাজনক অপবাদ দিয়েছিল। পরবর্তীতে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে তাদের কোনো এক দলের সামনে প্রকাশ করেছিলেন। তো প্রকাশ করার কারণে তারা বুঝতে পেরেছিল তার শরীরে এই ধরনের কোনো খুঁত নেই, নিখুঁত শরীর এবং সুঠাম দেহের অধিকারী মূসা আলাইহিস সালাম। হযরত মারইয়াম আলাইহিস সালামের উপরেও তারা অপবাদ দিয়েছিল, যেটাকে কোরআন কারীমে বলা হয়ে থাকে হাযা বুহতানুন আযীম, মহা অপবাদ যেটাকে কোরআন বলেছে। বুহতানে আযীম বলা হয়ে থাকে যে ইহুদিরা, এই বনী ইসরাঈলরা হযরত মারইয়াম আলাইহিস সালামের ব্যাপারে, ঈসা আলাইহিস সালামের সম্মানিতা মাতার ব্যাপারেও তারা অপবাদ দিয়েছিল। যেহেতু ঈসা আলাইহিস সালামের পিতা ছিল না, আল্লাহ তাআলা জিবরাইল আমিনের ফুৎকারের মাধ্যমে কুদরতিভাবে ঈসা আলাইহিস সালামকে মারইয়াম আলাইহিস সালামের মাতৃগর্ভে সৃষ্টি করেছিলেন। আর এই মারইয়াম আলাইহিস সালামকে তারা অপবাদ দিয়েছিল। আল্লাহর সাথেও তারা বেয়াদবি করেছিল। তাদের বেয়াদবির বিভিন্ন বিষয় কোরআন কারীমে উল্লেখ রয়েছে। সিনাই উপত্যকার মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে বহুদিন যাবৎ অপদস্থ করে রেখেছিলেন। এরপরে সেখান থেকে মুক্ত যখন করবেন, তখন আল্লাহ তাআলা তাদেরকে বললেন, হিত্তাতুন নাগফির লাকুম খাতায়াকুম। সূরা বাকারার ৫৮তম আয়াতে আল্লাহ তাআলা বলেছেন,
যে যখন তোমরা সেখান থেকে বের হবে তখন তোমরা বলবে আমাদের ক্ষমা করে দাও, আল্লাহ আপনার কাছে আমরা ক্ষমা চাই। হিত্ততুন বলে সেখানে প্রবেশ করবে। নাগফির লাকুম খাতায়াকুম, আমি তোমাদের গুনাহ খাতা মাফ করে দিব। তো আল্লাহ তাআলা ইহুদিদেরকে এই কথা বলেছিলেন, কিন্তু তারা কি করলো? তারা উদ্ধততা প্রকাশ করলো, তারা হঠকারিতা প্রকাশ করলো। তারা তাদের স্লোগান ছিল হাব্বাতুন হাব্বাতুন ফি শাআরাতিন। হাব্বাতুন হিত্ততুনের পরিবর্তে তারা বলতে লাগলো হাব্বাতুন হাব্বাতুন। হাব্বাতুন মানে গম, মানে গম চাই, গম চাই, ক্ষমা চাই, ক্ষমা চাই, এই স্লোগান নয়, স্লোগান পরিবর্তন করে কি করে দিল? হাব্বাতুন হাব্বাতুন ফি শাআরাতিন, অর্থাৎ গম চাই, গম চাই, আমাদেরকে গম দাও। যেহেতু আমরা দুর্ভিক্ষের মধ্যে আছি, সিনাই উপত্যকায় খাদ্যের কষ্ট হয়েছে, এখন আমাদেরকে পুনরায় ফিলিস্তিনে আবার আল্লাহ তাআলা ফিলিস্তিনে প্রবেশ করার কথা বলছেন। তো আল্লাহ তাআলা বলছেন তোমরা যখন প্রবেশ করবে মাথা নিচু করে প্রবেশ করবে এবং হিত্ততুন বলে প্রবেশ করবে। কিন্তু তারা সেটা তো করেইনি, বরং তারা আরো উল্টো ভাবে প্রবেশ করেছে এবং প্রবেশ করার পরে সেখানে বলছে যে হাব্বাতুন হাব্বাতুন ফি শাআরিনা, আমাদেরকে গম দাও, গম দাও, গম চাই, গম চাই। যাকাতের যখন বিধান নাজিল হয়েছিল, আল্লাহ তাআলা যাকাতের বিধান নাজিল করেছিলেন তাদের উপরে, তখন তারা কি বলেছিল? আল্লাহ তাআলা কর চেয়েছিলেন, তখন তারা কি বলেছিল? ইন্নাল্লাহ ফাকির ওয়া নাহনু আগনিয়া, আল্লাহ তাআলা ফকির, নাউযু বিল্লাহি মিন যালিক, ওয়া নাহনু আগনিয়া, আর আমরা হচ্ছে ধনী। আল্লাহ তাআলা যদি ফকির না হয়ে থাকেন তাহলে আল্লাহ তাআলা কেন কর চাবেন? আল্লাহ তাআলা কেন যাকাত চাইবেন? এই ধরনের উদ্ভট কথাবার্তা তারা আল্লাহ তাআলার শানে বলেছিল। আল্লাহ তাআলার হাত বাঁধা, ইয়াদুল্লাহি মাগলুলা, সূরা মায়েদার মধ্যে আল্লাহ তাআলার হাত বাঁধা রয়েছে। আল্লাহ তাআলা কিভাবে আমাদের বিচার করবেন? নাউযু বিল্লাহি মিন যালিক। এই ধরনের কথাবার্তা এই বনী ইসরাইল ইহুদিরা বলেছিল আল্লাহ তাআলার শানে, তারা এই ধরনের উদ্ভট কথাবার্তা বলে বেয়াদবি করেছিল। নবীদেরকে তারা হত্যা করতে চেয়েছিল। কত নবীকে তারা হত্যা করেছে কিতাবে পাওয়া যায় না। অসংখ্য নবীকে তারা হত্যা করেছিল। জাকারিয়া আলাইহিস সালামকে তারা হত্যা করেছিল, ইয়াহইয়া আলাইহিস সালামকে তারা হত্যা করেছিল, ঈসা আলাইহিস সালামকে তারা হত্যা চেষ্টা করেছিল। হত্যার জন্য ষড়যন্ত্র করেছিল এই ইহুদিরা। সূরা বাকারার 87তম আয়াত, সূরা বাকারার 91তম আয়াত, সূরা বাকারার 61তম আয়াতে আল্লাহ তাআলা এই নবীদের হত্যার ব্যাপারে আলোচনা করেছেন। তাফসীরের কিতাবে বিস্তারিত এই ব্যাপারে আলোচনা রয়েছে যে নবীদেরকে তারা কিভাবে হত্যার চেষ্টা করেছিল। একটা তাফসীরের মধ্যে রয়েছে, যদিও এই সকল তাফসীরগুলোর বর্ণনা অনেক ক্ষেত্রে দুর্বল হতে পারে, এমন একদিন গত হয়েছিল যেই দিন ইহুদিরা 300 নবীকে হত্যা করেছিল। একটা তাফসীরের পেয়েছি 300 নবীকে হত্যা করেছিল। আমাদের নবীজিকেও তারা হত্যা চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহ তাআলা আমাদের নবীজিকে আল্লাহ তাআলা রক্ষা করেছেন। কয়েকবার ইহুদিরা হত্যা চেষ্টা করেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবী থেকে চিরতরে বিদায় করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিরোধ মীমাংসায় দাওয়াত দিয়েছিল ইহুদিরা। বনু নজিরের সাথে মদিনায় মুসলমানদের সাথে বিরোধিতা হয়। বিরোধিতা হওয়ার পরে এর মীমাংসার জন্য ইহুদিরা, বনু নজির হচ্ছে ইহুদিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুলহ করার জন্য, মীমাংসা করার জন্য ডেকেছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি দেয়ালের সাথে ঠেস লাগিয়ে বসার ব্যবস্থা করেছিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন তার জন্য জায়গা নির্ধারণ করা, তিনি সরল মনে গিয়ে সেখানে বসে পড়লেন। আর ইহুদিরা চিন্তা করতে লাগলো এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলার মোক্ষম সুযোগ। এই সুবর্ণ সুযোগকে কাজে লাগানোর জন্য তারা উপর থেকে পাথর নিক্ষেপ করেছিল। তো যখন পাথর নিক্ষেপ করতে যাবে তখনই আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে সরে গেলেন, আর সেই পাথর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পড়তে পারেনি। হত্যা চেষ্টা করেছিল। বিষ প্রয়োগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা চেষ্টা করা হয়েছে। খায়বারের যুদ্ধের কথা সকলেই আমরা জানি। খায়বারের যুদ্ধের সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ইহুদি নারী গোশতের মধ্যে বিষ মিশিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাদ্য প্রেরণ করে।
এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দাওয়াত গ্রহণ করলেন, তিনি সরল মনে সেটাকে গ্রহণ করলেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই গোশত মুখে নিলেন, মুখে নেওয়ার পরে কেউ কোনো কোনো বর্ণনায় আছে যে সেই গোশতের মধ্যে আল্লাহ তাআলা জবান খুলে দিয়েছেন। সেই গোশত নিজেই বলে উঠল, আমার মধ্যে দোষ ত্রুটি রয়েছে, বিষ রয়েছে, আপনি আমাকে ভক্ষণ করবেন না। অন্য বর্ণনায় রয়েছে জিবরাইল আমিনকে পাঠিয়ে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন। কিন্তু এর স্বাদ কিছুটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভেতরে চলে গিয়েছিল। ফলশ্রুতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কষ্ট মৃত্যুর পূর্বেও 3 বছর পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কষ্ট অনুভব করেছিলেন। যখন মৃত্যুর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট হচ্ছিল, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে খায়বারের সেই বিষ মাখা গোশতের কষ্ট এখনো আমাকে কুরে কুরে খাচ্ছে। যখন তার বৃদ্ধাবস্থা সৃষ্টি হয়েছিল, কষ্ট পাচ্ছিলেন, তখন তিনি সেই খায়বারের যুদ্ধের বিষ প্রয়োগের সেই যে কিছুটা তার ভেতরে প্রবেশ করেছিল সেটার কষ্ট তিনি অনুভব করছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুগ্রস্ত করে হত্যা চেষ্টা করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছিল, ইহুদিরা জাদু করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুর মাধ্যমে, বান মারার মাধ্যমে, যেটা আমাদের সমাজে হয়ে থাকে, হত্যা করে ফেলার চেষ্টা করা হয়েছিল। আল্লাহ তাআলা সূরা ফালাক এবং সূরা নাস নাজিল করে, মুআউযাতাইন বলা হয় এই সূরা দুটিকে, যে তোমার 11টি গ্রন্থি দেয়া হয়েছে। সেই 11টি গ্রন্থির বিরুদ্ধে আল্লাহ তাআলা 11টি আয়াত নাজিল করে, প্রত্যেকটি আয়াত করে ফু দিবেন, আর সাথে সাথে এক একটি গিট খুলে যাবে। এভাবে জাদুগ্রস্ততা থেকে তুমি মুক্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা সূরা ফালাক এবং সূরা নাস নাজিল করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই জাদুগ্রস্ততা থেকে হেফাজত করলেন। তো তারা একাধিকবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা চেষ্টা করেছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু বুঝতে পেরেছিলেন। সে কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধ্য হয়েছিলেন জাজিরাতুল আরব থেকে, মদিনাতুল মুনাওয়ারা থেকে তাদেরকে বের করে দেওয়ার জন্য। তাদের সাথে পেরে উঠতে পারছিলেন না। যতই তাদের সাথে সদ্ভাব করেন, যতই তাদেরকে সম্মান করেন, যতই তাদের সাথে চুক্তি করেন, এরপরও তারা আবার সেই তাদের চিরাচরিত যে অভ্যাস রয়েছে, সে অভ্যাসের কারণে তারা আবার মন্দ আচরণ শুরু করে দেয়। তো এই রকমের পরিস্থিতি তাদের সেই পৃথিবীর সূচনা থেকেই, যাদের ইতিহাসের সূচনা থেকেই তাদের এগুলো চলে আসছে। মূসা আলাইহিস সালামের পুরো জীবনী, যে বনী ইসরাঈলের পুরো জীবনী যদি পাঠ করেন তাহলে দেখতে পাবেন যে মূসা আলাইহিস সালামের সাথে কিভাবে আচরণ করেছে, দাউদ আলাইহিস সালামের সাথে কি ধরনের আচরণ হয়েছে, সুলাইমান আলাইহিস সালামের সাথে কি ধরনের আচরণ হয়েছে, বনী ইসরাঈলের মধ্যে যে সকল নবীগণ এসেছেন, ঈসা আলাইহিস সালামের সাথে কি ধরনের আচরণ হয়েছে। প্রত্যেক নবীর ঘটনার মধ্যে দেখবেন ইহুদিদের, বনী ইসরাঈলের বিভিন্ন বিষয় সেখানে উল্লেখ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, সে সময় খ্রিস্টানও ছিল, মুশরিকও ছিল, ইহুদিও ছিল, অগ্নিপূজারীও ছিল, বিভিন্ন সম্প্রদায় ছিল। কিন্তু ইহুদিদের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই তটস্থ থাকতেন, সর্বদাই অস্বস্তি ফিল করতেন, সর্বদাই উদ্বিগ্ন থাকতেন। আজকের বর্তমান ফিলিস্তিনের যে পরিস্থিতি, এটা নতুন কোনো বিষয় নয়। আজকের ফিলিস্তিনের এই অবস্থা, এটা নতুন নব্য আবিষ্কৃত কোনো বিষয় নয়। এটা আজকের থেকে চলছে না, বহু আগের থেকে এটা চলে আসছে, বহু আগ থেকেই চলে আসছে। এবং সেখানের মধ্যে মধ্যপ্রাচ্যের বিস্ফোরা বলা হয়ে থাকে ইসরায়েলকে। এটাকে জিঙিয়ে রাখা হয়েছে শুধুমাত্র মুসলিম জাতিকে কিভাবে দমিয়ে রাখা যায়, মধ্যপ্রাচ্যকে কিভাবে দমন করে রাখা যায়, সেজন্য তাদেরকে সেখানে জিইয়ে রাখা হয়েছে। এবং তাদের কোনো অপরাধ নেই। তারা যতই হত্যা করুক না কেন, তারা যতই মানুষকে বোমার সাথে উপরে উড়াক না কেন, তাদের বোমার আঘাতে যতই শিশু কান্না আর নারীদের কান্নার কারণে আকাশ বাতাস ভারী হোক না কেন, এগুলো কোনো মানবতার অপরাধ নয়। এগুলো যারা মানবতার ধ্বজাধারী আছে, যারা বিশ্ব মানবতার সবক দিয়ে থাকে, তাদের কাছে এগুলো কোনো মানবতা বিরোধী অপরাধ নয়। যা কিছু হচ্ছে শুধুমাত্র আইওয়াস, কিছু কথাবার্তা, কিছু স্লোগান, কিছু সামান্য বিষয় যেটা না করলেই নয়, বিশ্ববাসীর কাছে একটা অবস্থান সৃষ্টি বা বিশ্ববাসীর কাছে একটা জবাবদিহিতার বিষয় রয়েছে, সে কারণে কিছু আইওয়াস, এই পর্যন্তই।
কিন্তু বাস্তব কোনো পদক্ষেপ যেটা অন্যান্য রাষ্ট্রে আমরা দেখেছি, অন্যান্য ক্ষেত্রে আমরা দেখেছি, এই ধরনের কোনো পদক্ষেপ তাদের বিরুদ্ধে আমরা দেখিনি। অথচ তারা নিজেরাই স্বীকার করে যাচ্ছে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হচ্ছে, আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ হচ্ছে, যুদ্ধনীতির যে নিয়ম রয়েছে সেই নিয়মের লঙ্ঘন হচ্ছে। এই সব কিছু বলার পরেও কেন তাদের বিরুদ্ধে বিশ্ববাসী ব্যবস্থা গ্রহণ করতে পারছে না? কেন দ্বিমুখী নীতি? ফিলিস্তিনের ব্যাপারে যে নীতি, কেন ইউক্রেনের ব্যাপারে সেই নীতি নয়? ইউক্রেনের জন্য কেন এত মায়া কান্না, আর ফিলিস্তিনের ব্যাপারে কেন কোনো কান্না নেই? কেন ফিলিস্তিনের ব্যাপারে দরদ নেই? তাহলে পার্থক্যটা কোথায়? বিষয়টা কোথায়? এ কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন যে সকল কুফফার, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সকল কুফফার, ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ এবং যত ধরনের মুসলিম বিরোধী শক্তি রয়েছে, সকল শক্তি পৃথিবীতে মুসলিমদের বিরোধিতা করবে, সেটা একত্রিতভাবে করবে। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সকল কুফর মিল্লাতে ওয়াহিদ, এক শক্তি, একইভাবে তারা কাজ করবে। দেখুন আপনি ইতিহাস দেখুন, যারা মুশরিক রয়েছে তারা ইহুদিদের পক্ষে স্লোগান দিচ্ছে। যারা মুশরিক, পার্শ্ববর্তী রাষ্ট্রের ঘটনা দেখুন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বক্তব্য, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, কুফর মিল্লাতে ওয়াহিদ, একটা জাতির ন্যায় তারা, মুসলমানদের বিরুদ্ধে তারা এক জাতি। মুসলমান মরুক, তাতে কোনো মানবতা বিরোধী অপরাধ হবে না। কিন্তু একটা হিন্দু, একটা খ্রিস্টান, একটা বৌদ্ধ, একটা ইহুদি যদি মৃত্যুবরণ করে, তাহলে সেটা বিশ্বব্যাপী মানবতা বিরোধী অপরাধ হয়ে যাবে, এবং সেই অপরাধের বিচার করার জন্য হাজার লক্ষ মুসলিমদের মৃত্যু হোক, তাতে কিছু আসে যায় না। এই জন্য আমাদের করণীয় কি? সময় শেষ হয়ে গিয়েছে। আমাদের করণীয় কি? আমাদের করণীয় গুলো কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন, আমাদেরকে সর্বশক্তি নিয়ে প্রস্তুত থাকতে হবে। কারণ এটা শুধুমাত্র ফিলিস্তিনের সমস্যা নয়, এটা পুরো মুসলিম জাতির সমস্যা। আজকে ফিলিস্তিনের উপরে যে মুসলিমদের উপরে আঘাত করছে, আগামী 50 বছর পরে আপনার আমার উপরে যে আঘাত হবে না, এটার কোনো বিশ্বস্ততা নেই। অতএব এটা শুধুমাত্র ফিলিস্তিনের সমস্যা নয়, এটা পুরো মধ্যপ্রাচ্য, পুরো মুসলিম বিশ্বের সমস্যা। এটা পুরো মুসলিম বিশ্বের সমস্যা। আল মুসলিম কাজাসাদিন ওয়াহিদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, সারা বিশ্বের মুসলমান এক দেহের ন্যায়। যদি দেহের কোনো একটি অংশ ব্যথা পায়, তাহলে পুরো দেহ সেটা কষ্ট অনুভব করে, এবং সেই ব্যথার জায়গাকে অন্যান্য অঙ্গ সহযোগিতা করতে থাকে। ঠিক তদ্রুপ পুরো বিশ্বের মুসলমান একটি দেহের ন্যায়। যদি কোনো মুসলমান পৃথিবীতে কোথাও কষ্ট পেয়ে থাকে, তাহলে সেই কষ্ট সারা বিশ্বের সকল মুসলমানের অনুভব করা উচিত। তাহলে ফিলিস্তিনের মুসলমানদের উপরে আঘাত করা হচ্ছে না, আঘাত করা হচ্ছে পুরো বিশ্ব মুসলিমের উপরে। আপনার উপরে আঘাত করা হচ্ছে, আমার উপরে আঘাত করা হচ্ছে, যদি আপনি আমি কোরআন সুন্নাহকে সঠিক অর্থে অনুধাবন করতে পারি। সে কারণে আমাদের সর্বশক্তি নিয়ে, ওয়া'আইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া, সর্বশক্তি নিয়ে প্রস্তুত থাকতে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন। যত ধরনের প্রস্তুতি রয়েছে, সকল ধরনের মানসিক, শারীরিক, যত ধরনের প্রযুক্তিগত, অস্ত্রগত যত ধরনের প্রস্তুতি রয়েছে, সকল ধরনের প্রস্তুতি রাখতে আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন। দ্বিতীয় হচ্ছে অর্থনৈতিক অবরোধ আরোপ করা। এটাও নবীদের সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এর উপরে বহু হাদিস রয়েছে। অর্থনৈতিক অবরোধ আরোপ কিভাবে করতে হবে, এর উপরে বিস্তারিত বিষয় আমাদের জানা রয়েছে। যেভাবে সম্ভব হয় প্রত্যেক ব্যক্তি পর্যায় থেকে আমরা অর্থনৈতিকভাবে তাদেরকে ভঙ্গুর করার চেষ্টা করব। তৃতীয় হচ্ছে ইসলাম ও মুসলমানদের শত্রুদের সাথে বন্ধুত্ব না করা। ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ নীতি, কোন মুসলিম রাষ্ট্রের সরকার, কোন রাষ্ট্রপ্রধান ইসলাম ও মুসলমানদের শত্রুদের সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারে না, এটা বৈধ নয়। তৃতীয় হচ্ছে মুসলিমদের মাঝে শক্তিশালী ঐক্য গড়ে তোলা। যদি অনৈক্য সৃষ্টি হয়, তাহলে সেখানে সুযোগ সৃষ্টি হয়। সেজন্য মুসলিমদের মাঝে কখনো অনৈক্য হতে পারবে না, শক্তিশালী ঐক্য সারা বিশ্বের মুসলমানদের মধ্যে থাকতে হবে। পঞ্চম হচ্ছে কুনুতে নাজিলার আমল করা। কুনুতে নাজিলা, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন,
ষষ্ঠ হচ্ছে বেশি বেশি দোয়া জারি রাখা, বেশি বেশি দোয়া জারি রাখা। চূড়ান্ত বিজয় আল্লাহ তাআলা মুসলমানদেরকে দান করবেন। ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা প্রকৃত অর্থে মুমিন হয়ে থাকো বিজয় তোমাদেরই আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে গিয়েছেন, কিয়ামতের আগে অবশ্যই অবশ্যই এই ইহুদিদের উপরে মুসলমানরা বিজয় লাভ করবে। সেখানে এমন কিছু লোক থাকবে যারা কখনোই এই বাইতুল মাকদিসকে তাদের হাতে তুলে দিবে না। তারা যতই চেষ্টা করুক না কেন, কিয়ামত পর্যন্ত চেষ্টা করতে থাকবে, কিন্তু বাইতুল মাকদিসের আশেপাশে এমন কিছু মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করে দিবেন যাদের অন্তরে বাইতুল মাকদিসের ভালোবাসা তাদের জীবনের চেয়েও বেশি হবে। জীবন চলে যাবে কিন্তু বাইতুল মাকদিসকে তাদের হাতছাড়া করতে দিবে না। তারাই কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা তাদের হাতে বাইতুল মাকদিসকে সুরক্ষিত করবেন। শেষ পর্যন্ত তারা বাইতুল মাকদিসকে দখল করতে পারবে না। আল্লাহ তাআলার মসজিদকে আল্লাহ তাআলা হেফাজত করবেন, তারা পরাস্ত হবে। শেষ পর্যন্ত তারা গাছের আড়ালে চলে যাবে, তারপরেও তাদের রক্ষা হবে না। তারা গাছের আড়ালে যাওয়ার পরেও গাছ বলে দিবে, আমার পেছনে রয়েছে ইহুদি, তাকে তুমি হত্যা করো। এভাবে প্রত্যেকটা ইহুদিকে ধরে 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 কটুকাটা করা হবে, তাদেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করা হবে। এটাই হচ্ছে ভবিষ্যৎবাণী যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে গিয়েছেন। আল্লাহ পাক আমাদের সকলকে যে করণীয়গুলো আলোচনা করা হয়েছে এর উপরে আমল করার তৌফিক দান করেন। আমা আলাইনা ইল্লাল বালাগ, যারা সুন্নাত পড়িনি সুন্নাত পড়ে নিন।